মাধ্যমিক পাস করার পরে দেখবেন সরকারিভাবে একটা সিস্টেম চালু করা আছে। একটা ছাত্রকে বলা হয় যে তুমি কোন বিষয়ে পড়াশুনো করবে, কেউ বাংলা, কেউ ইংলিশ, কেউ অঙ্কে, কেউ সায়েন্সে, তাই না? একটা দিক তাকে দিয়ে দেওয়া হয়, সেই দিকের তুমি স্পেশালিস্ট হিসাবে গণ্য হবে। ঠিক যেমন দেখবেন কানের ডাক্তার আলাদা, চোখের ডাক্তার আলাদা, হার্ট স্পেশালিস্ট, কেউ আপনার ব্রেনের ডাক্তার, কেউ আপনার সুগারের স্পেশালিস্ট। একটা কানের ডাক্তারকে যদি বলা হয় যে একটা পেটের কিডনিতে পাথর হয়েছে, আপনাকে অপারেশন করতে হবে, এর পক্ষে সম্ভব নয়। সম্ভব না। তার মানে পৃথিবীতে এমন কোনো একটি সাবজেক্ট নেই যে সাবজেক্টটা অধ্যয়ন করলে একটা মানুষ এ টু জেড বিষয়ের জ্ঞান উপলব্ধি করতে পারবে বা অর্জন করতে পারবে, এরকম পৃথিবীতে কোনো বই আজও পর্যন্ত আসেনি। কিন্তু একটি মাত্র কিতাব আছে, তার নাম আল কোরআন। একটা মানুষ যদি মনে করে আমি জ্ঞানী হব, আমি মহাকাশ সম্পর্কে জানবো, কোরআনের ভিতরে পাবেন। একটা মানুষ যদি বলে যে আমি বৈজ্ঞানিক হব, এর ভিতরে পাবেন। যদি একটা মানুষ যদি বলে যে আমি এই মুহূর্তে মানে অর্থনৈতিক ব্যাপারটা জানবো, আপনি এর ভিতরে পাবেন। যদি মনে করেন যে সুস্থভাবে কিভাবে একটা সমাজকে পরিচালনা করা যায়, এই পদ্ধতিটা আমি কোথায় গেলে সঠিক পাবো, এর ভিতরে পাবেন। এর ভিতরে পাবেন ছোটদের প্রতি ভালোবাসা, বড়দের প্রতি শ্রদ্ধা, পারিবারিক জীবনের সুন্দর একটা পরিকাঠামো গঠন করা, এ টু জেড বিষয় পবিত্র আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিবিয়ান লিকুল্লি শাই। প্রত্যেক বিষয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে বর্ণনা করে দিয়েছি। আমরা পবিত্র আল কোরআন থেকেই কথা শুনবো ইনশাআল্লাহ। আর যেগুলো শুনবো সেগুলো আল্লাহ তুমি আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করো, আমিন আমিন। যদিও আবহাওয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো, হয়তো এর থেকে অনেক খারাপ হতে পারত, প্যান্ডেল উড়িয়ে নিয়ে চলে যেত, এরকমও হতে পারত। সেই তুলনায় আলহামদুলিল্লাহ আল্লাহ নিশ্চয়ই এতে কোনো উপকার রেখেছে, এটা আমরা মনে করব। কেউ নিরাশ হব না, খারাপ কিছু ভাববো না, কারণ আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা ওটা আসবেই। পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল লিন্নাস। পবিত্র আল কোরআন পাঠানোর উদ্দেশ্য হচ্ছে মানুষ এর থেকে সঠিক রাস্তা খুঁজে পাবে, তাই এতে আছে প্রতিটা মানুষের জন্য হেদায়াত। কি বললাম বুঝলেন? আচ্ছা, এখানে আলেম ওলামারা তো অনেকেই আছেন, প্লাস আমার থেকেও সবাই বড় আলেম। আমি অল্প বিদ্যাতে যা বুঝেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ ব্যবহার করছেন নাস, মানুষ্য জাতির হেদায়াতের একটি কিতাব। এখানে হিন্দু, মুসলিম, ইহুদি, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি, কে হানাফি, কে সাফি, কে মালিকি, কে ফারাইজি, কে দেওবন্দি, জামাত ইসলামী, পাথরচাপড়ি, আজমিরি, কাশ্মীরি, যত দল ও মত আছে, যা আছে, কাউকে আল্লাহ তাআলা টার্গেট করলেন না, ডাইরেক্ট বললেন মানুষ, মানুষের জন্যে। তাহলে আমি 2-3 বার কথাটা রিপিট করলাম, তারপরে আপনাদেরকে জিজ্ঞাসা করছি কোরআন এসেছে কাদের জন্য? মানুষের জন্য, তাই না? এইবার একটা কথা আপনাকে বলি। আচ্ছা বলুন তো, মানুষ সব সময়তেই মানুষ থাকে? থাকে? থাকে না। আপনাকে একটা বাস্তববাদী লোক, তো আমি বাস্তব কথা বললে বুঝতে পারবেন। আপনার স্ত্রী বাড়িতে তরকারি কাটছিল, তরকারি কেটে যে জায়গাটা রাখে পাড়া গ্রামের মেয়েরা, ওটার নাম কি? বটিতে তরকারি রাখে? কথাটা বুঝে বলুন। আমি বলছি সবজি কেটে যে পাত্রেতে রাখে ওটা কি বলে? ঝুড়ি। ঝুড়ি, ঠিক, ঝুড়ি। ওই ঝুড়িতে রাখে। তা আপনার বাড়ির একটা ছাগল ছিল, কুরবানিতে পোষেছিলেন আপনি, ওই ছাগলটা এসে বারবার ঝুড়িতে সবজি মুখে নিয়ে পালিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার স্ত্রী কখনো রাগ করে বলে এই তুই ছাগল না অছাগল? এটা বলে না।
একটা চাষি মাঠে লাঙল লাগাচ্ছে, গরুটা টানতে টানতে আর যেতে পারছে না। চাষি গরুটাকে মারে আর বলে, এই গরু তুই গরু হ, এই কথা বলে না তো? না। অথচ আমি এখানে বসে আছি আর এই যে লোকটা আমার পাশে আছে বারবার আমাকে গুতা মারছে, বারবার গুতা মারছে। তা আমি কি বলবো? সালাম মানুষ না অমানুষ রে, বলবো কি বলবো না? তার মানে বোঝা যাচ্ছে গরুকে গরু হতে গেলে কিছু উপার্জন করতে হয় না, ও জন্মসূত্রে গরু। ছাগল ও জন্মসূত্রে ছাগল, কিন্তু মানুষকে মানুষ হতে গেলে কিছু শিখতে হয়। কি বললাম বুঝলেন? এবার আপনাকে আর একটা কথা বলছি, মানুষের আবার অনেক কোয়ালিটি আছে। এক, জ্বর সর্দি পাতলা পায়খানা পেটের যন্ত্রণা যারা ওষুধ দেয় তাদের কি বলে? ডাক্তার। আপনার তো ভালো বুদ্ধি আপনার, ডাক্তার। তা ডাক্তার এই যে পেশাটা, এটা ভালো না খারাপ? ভালো, মানুষের কল্যাণ হয় অনেক, তাই না? এটা ভালো। আচ্ছা, আপনাদের স্কুলে যিনি মাস্টারি করেন ওনাকে সবাই স্যার বলে, এই স্যার উপাধিটা এটা ভালো না খারাপ? ভালো। এখন জলসা শুনতে সে সালুয়া মাদ্রাসা থেকে একটা লোক নতুন একটা সাইকেল চুরি করে নিয়ে চলে গেছে, তার নাম কি? চোর। আচ্ছা, এ ভালো না খারাপ? খারাপ। আচ্ছা, আর একটা বলি, একটা লোক মাদ্রাসা 4-5টা পায়খানা বাথরুম পরিষ্কার করার জন্য ভর্তি হয়ে গেছে, লোক ডেকে এনেছে। বহরমপুর থেকে 4 জন 4টে ঝেঁটার বালতি নিয়ে এসেছে, ওদের কি বলে? মেথর। এরা ভালো? অবশ্যই ভালো, এরা জনগণের উপকার করে, ওদের থেকে ভালো আর পৃথিবীতে কেউ নেই। ওরাও ভালো, কিন্তু উপাধিটা একটু শুনতে খারাপ, তাই না? এবার আপনাকে আবার প্রথম থেকে বলছি, মাস্টার, ডাক্তার, চোর, মেথর, গুন্ডা, চিটিংবাজ, যত উপাধি আছে এরা মানুষ সবাই না, আলাদা আলাদা এক একটা প্রাণী, সবাই মানুষ। তার মানে এক একজনার কর্মের পরিবর্তনে তার উপাধির চেঞ্জ হয়েছে, তাই না? ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্যই কোরআন অবতীর্ণ করেছে, তবে এই মানুষকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কর্মের কারণে, বিভিন্ন তার আখলাক চরিত্রের কারণে বিভিন্ন নাম দিয়ে এই মানুষকেই কোরআন মাজিদ আবার ডেকেছেন। দেখেছেন না? প্রমাণ এই দেখুন, আপনাকে বলি, কোরআনে আছে কাফিরুন, কাফের আছে না? কাফিরুন। তারপরে আছে মুশরিকুন, আছে আছে। মুনাফিকুন আছে, আবার আছে মুমিনুন, মুত্তাকিন, মুফলিহুন, এসব আছে না? আচ্ছা, কাফের, মুশরিক, মুনাফিক, সালেহিন, মুফলিহুন, মুত্তাকিন, এই যত উপাধি আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, এগুলো কি আলাদা আলাদা প্রাণী না সবাই মানুষ? সবাই মানুষ। ঠিক এখানে যেমন মর্যাদা ডিফারেন্স, ডাক্তারের মর্যাদা আলাদা, মেথরের মর্যাদা আলাদা, এখানে যেমন স্কুল মাস্টারের মর্যাদা আলাদা, চোরের মর্যাদা ধুমধাম খুশি, তাই না? ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা একটা শব্দের ব্যাপারে নিজেই তাফসীর করে দিয়েছেন আল্লাহ, যে এরা এরা কারা। তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কিছু কিছু উপাধি দিয়েছেন খুব ভালো, যেমন মুমিনুন ভালো না? ভালো। মুনাফিকুন ভালো না? মুনাফিকুন ভালো না? খারাপ? হয়েছে খারাপ। মুনাফিক চেনেন? একটা একটা শব্দের একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিই। আবহাওয়া খারাপ, খুব চটপট করে বলছি আমি। এক, মুনাফিক চিনেন? চিনেন না? আমি আপনাকে বলে দিয়ে যাই মুনাফিককে। এক, এখানে আলেম ওলামারা আছেন, ভালো করে জানেন, এইখান থেকে 3 দিকে 3টে রাস্তা গেছে। একটা গেছে ডোমকল, একটা গেছে ওই আপনার ভাকুড়ির মোড়ের দিকে, আর একটা এদিক দিয়ে ধরে গেছে, ধরে না লালগোলার দিকে চলে গেছে। তা এই মোড়টাতে আপনারা কি বলেন? 3 মাথা, চৌমাথা, তাই না? এরকম বলি না? বলি। 3 মাথা মানে যেদিকে 3টে রাস্তা গেছে, চৌমাথা মানে যেদিকে 4 দিক দিয়ে যাওয়া যায়। এই যে চৌমাথা বা 3 মাথা
আরবিতে এই শব্দটা বা এই জায়গাটার নাম হচ্ছে নিফাক। নিফাক মানে এই যে এটা হচ্ছে একটা রাস্তা, চৌমাথা, মুক্তা। এখান থেকেই কথা বলা যাবে মোমেনের ব্যাপারে, এখান থেকেই কথা বলা যাবে বেঈমান হওয়ার জন্যে, এখান থেকেই কথা বলা যাবে মিথ্যা, এখান থেকেই কোরআন তেলাওয়াত, এখান থেকেই পরে দুর্নাম, এখান থেকেই মানে গীবত, পরনিন্দা। এই জায়গাটাকে বলা হয় কি? নিফাক। যেখানে একই ব্যক্তির ব্যাপারে ভিন্ন পরিস্থিতিতে, ভিন্ন সময়ে ভিন্ন কথা বলে, এ হচ্ছে পাক্কা মুনাফিক। একই ব্যক্তির ব্যাপারে শুধু একটুখানি ডিফারেন্স হলে দুই রকমের কথা। এরকম লোক আপনাদের সলুয়াতে নেই, আমাদের ওদিকে খুঁজলে পাওয়া যায়। যেমন আপনাকে একটা দৃষ্টান্ত পেশ করি। ফজরের নামাজ পড়ে মুসল্লি বার হচ্ছে, চাচা ইমাম সাহেবকে বলছে আসসালামু আলাইকুম, বলছে ওয়ালাইকুম আসসালাম। চাচা তখন বলছে 30 বছর নামাজ পড়ছি, আপনার মতো ইমানদার লোক আর আপনার মতো কণ্ঠস্বর এর পূর্বে আমাদের মসজিদে কোনো ইমাম হয়নি। চাচা বলছে ফজরের নামাজের পর। এখন ইমাম সাহেবের স্ত্রীর মারাত্মক শরীর খারাপ, এমার্জেন্সি, বহরমপুর হাসপাতালে ভর্তি। ও কাউকে ছুটি টুটি না নিয়ে চটাম বাড়ি চলে গেছে। যে হাজি সাহেব ফজরের নামাজের পরে সালাম করে বলছিল আপনার মতো কণ্ঠস্বর ভালো না, আপনি পাক্কা ইমানদার লোক, আপনার মতো ইমাম সাহেব হয় না, সত্যি আপনার খুব সুন্দর সুনাম গ্রামে হাবিজাবি অনেক কিছু নাম টাম করছিল। ও জোহরের সময় হাজি সাহেব এসে দেখছে ইমাম সাহেব নাই, আর কাউকে বলেও যায়নি। হাজি সাহেব তখন নিজে নিজের নামাজটা পড়ে মসজিদের বাইরে এসে বলছে সব ভালো, হুটহাট করে চলে যাচ্ছে, পাল্টে দিলে হয় না? এ হচ্ছে পাক্কা মুনাফিক। একই পাক্কা মুনাফিক। একই ব্যক্তি জোহরের সময় একরকম বলছে, ফজরের সময় একরকম। একই মুনাফিক। মুনাফিকের সাধারণত দুনিয়াবি দৃষ্টিতে যদি আপনি দেখতে চান, এর মুখে হয় মধু আর অন্তরে বিষ। একই মুনাফিক। বাহ্যিক দৃষ্টিতে মুনাফিক দেখবেন কেমন করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন। মুনাফিকের বাহ্যিক দৃষ্টিতে 3টে গুণ। কটা গুণ? 3টা। 1, কথা বললে মিথ্যা কথা বলে। 2, ওয়াদা করলে খেলাফ করে। 3, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। আর একটা রওয়ায়াতে হাদিস এসেছে যে ঝগড়া মারামারি অশান্তি কিছু হলে অকথ্য ভাষাতে গালিগালাজ করে। এটা হচ্ছে মুনাফিক। মানে উপরে দেখতে পাবেন তার গুণগুলো। এখন সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল, কোন লোক যদি মিথ্যা কথা না বলে, কোন লোক যদি ওয়াদা খেলাফ না করে, কোন লোক যদি তার আমানতের রক্ষা করে, কিন্তু লোকটা ঝগড়া করলে গালাগালি দেয়, 3টে গুণ তার ভিতরে নেই, একটা গুণ আছে। ও কি মুনাফিক? ঘটনা ঠিক এরকম। ছোটবেলাতে আমাদের মা চাচিরা বলতো যে ফোঁড়া হলে ফোঁড়া টিপে তার ভিতরে একটা বীজ থাকে, বীজ বার করে দিতে হয়। ওরে বীজ যদি না বার করিস ওই ফোঁড়া আবার অন্য পাছাতে গিয়ে উঠবে, বলতো না? আর এখনো মা চাচিরা তাই বলে, তাই না? তার মানে বীজ না বার করলে ও আবার অন্য জায়গাতে গিয়ে উঠবে। তা ঠিক তেমন ওর ভিতরে একটা মুনাফিকের গুণ রয়েছে, মানে ওর ভিতরে মুনাফিকের বীজ রয়েছে। বীজটা তুলে ফেলতে হবে। ভালো করে বুঝে নেন অন্তরের দিক দিয়ে মুনাফিককে। তারপরে এখনো তো মূল কথায় আসিনি আমি, এখন সবে জমি রেডি হচ্ছে। চলুন অন্তরের দিক দিয়ে মুনাফিককে আল্লাহ তাআলা বলছেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। দল দল লোক, দল দল তারা এসে আল্লাহ নবীকে এসে বলছেন আল্লাহ নবী আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিয়ামতকেও বিশ্বাস করি, আপনাকে রাসূল এবং নবী বলে মানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দলবদ্ধ মানুষদের ব্যাপারে সার্টিফিকেট দিতে গিয়ে বলছেন ওমা হুম বিমুমিনিন, একজনও তারা মুমিন নয়।
আপনার কাছে ইমানের স্বীকৃতি দেয়, আর আপনার গোপন তথ্যগুলো সব আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুনাফিকদের সর্দার, তাদের কাছে গিয়ে সব ফাঁস করে দেয়। এরা হচ্ছে মুনাফিক। আচ্ছা বলুন, ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ 2024 আমি মুমতাজুল ইসলাম পর্যন্ত ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে, সর্বনাশ করেছে কারা জানা আছে? জানা আছে? আমি ওটা বলিনি, কোন শ্রেণীর মানুষ ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে? মুনাফিক। শুধু ইসলামের ক্ষতি করেনি, মুসলিম উম্মাহকে যত জায়গায় বিপদে পড়তে হয়েছে, প্রত্যেক বিপদের পিছনে একটা মুনাফিকের হাত রয়েছে। আছে না নেই? এই তো সেই মুর্শিদাবাদ, যার ইতিহাস আজও পর্যন্ত স্কুল কলেজে পড়ানো হয়। এই সেই মুর্শিদাবাদ, যে মুর্শিদাবাদের মাটিতে জন্ম হয়েছিল নবাব সিরাজউদ্দৌলা। মনে আছে? ব্রিটিশরা যখন বিল পাস করেছিল, পার্লামেন্টে ইতিহাস পড়ে দেখবেন, মুসলমান দাড়ি রাখলে কর লাগবে, মুসলমান নামের আগে মোহাম্মদ লিখলে কর লাগবে, মুসলিমরা পাঞ্জাবি পরে ঘুরলে তার কর লাগবে, মুসলিমরা একটা দুটোর বেশি বাচ্চা হলে তার কর লাগবে, মসজিদ বানাতে গেলে কর লাগবে, মাদ্রাসা তো দূরের কথা। এইরকম ভাবে মুসলিমদের বিপক্ষে যখন ব্রিটিশ সরকার যখন বারবার পদক্ষেপ নিচ্ছিলেন, নীল চাষীদের কাছ থেকে মেরে ধরে জোর করে অধিক কর আদায় করার সিদ্ধান্ত যখন নেওয়া হচ্ছিল, এই নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশকে এই দেশ ছাড়া করার জন্য নদিয়ার পলাশীর আমবাগানে যুদ্ধ ডেকেছিলেন। মনে আছে এটা? পলাশীর আমবাগানে যুদ্ধতে জয়লাভ করেছিলেন না? হারতে হয়েছিল, হারতে হয়েছিল। আপনি নিশ্চয় এটাও জানেন যে নবাব সিরাজকে পলাশীর আমবাগানকে মার খেয়ে চলে আসতে হয়েছিল। সব থেকে বড় যে লোকটার হাত ছিল তার নাম হচ্ছে মীর জাফর আলী, পাক্কা বদমাইশ লোক। এ থাকতো নবাবের সাথে, এ থাকতো নবাবের কাছে, নবাবের খেত, নবাবের ঘোড়ায় চড়ত, নবাবের বাড়িতে বসবাস করত, কিন্তু নবাবের সঙ্গে তার অঙ্গীকারবদ্ধ ছিল যে আমাদের গোপন তথ্য যা কিছু হবে ব্রিটিশদের কাছে পৌঁছানো যাবে না। পলাশীর আমবাগানে ওদেরকে আমরা রণকৌশলের মাধ্যমে পরাজয় করবই, তবে ছাড়বো ওদেরকে, বাংলা ছাড়া করব, ভারত ছাড়া করে দেবো ব্রিটিশকে। আজকে নদিয়ার পলাশীর আমবাগানে তার ফলাফল হবে। আর এই বেঈমান বিশ্বাসঘাতক মীর জাফর আলী সমস্ত নবাব সিরাজউদ্দৌলার কথাবার্তারা ব্রিটিশদের কাছে গিয়ে চালান করে দেওয়ার ফলে ব্রিটিশরা নবাব সিরাজের সমস্ত গোপন তথ্য জেনে যাবার পরে নবাব সিরাজকে এবং তার দলবলকে মারতে সুবিধা হয়েছিল। আমি প্রথম যখন বক্তব্য জগতে বক্তব্য রাখতে আসি, তখন বক্তব্য রাখতে রাখতে একাধিক বক্তব্যতে বলেছি যে ডাক্তার জাকির নায়েককে দেশ থেকে তাড়ানো হয়েছে, এর জন্য ভারতবর্ষের সরকার তিনি দায়ী। আমি এ কথা একাধিকবার বক্তব্যতে বলেছি। ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়তে হয়েছে, অমিত বাবু এর জন্য দায়ী, এ কথা আমি বলেছি। ডাক্তার জাকির নায়েককে বক্তব্য দেওয়া হয়নি, মুম্বাই থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এর জন্য দায়ী হয়তো আমাদের দিলীপ বাবু। এরকম অনেক বক্তব্য রেখেছি। তারপরে ওনার ব্যাপারে বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন জ্ঞানীগুণী, ওনার সঙ্গে যারা পিস টিভিতে কাজ করতেন, তাদের সাথে সেই সমস্ত আলেমদের সঙ্গে কথাবার্তারা বুঝে আমি যা বুঝলাম, তাতে করে ডাক্তার জাকির নায়েক এই দেশ ছাড়তে নরেন্দ্র মোদীর যত না অবদান, যত না হাত রয়েছে, অমিত বাবুর যত না হাত রয়েছে, দিলীপ বাবুর যত না হাত রয়েছে, তার থেকে ওই লোকটাকে দেশ ছাড়ার পিছনে সব থেকে বড় হাত রয়েছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় পাঞ্জাবিওয়ালা মুনাফিক হুজুরদের। এই মুনাফিক হুজুররা বাংলাদেশের প্রখ্যাত আলেম, সকলেই জানেন, নাম হলো তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ইন্ডিয়া কারুর বইয়ের শাড়ি ধরে টেনেছে, কারুর মেয়ের ওড়না ধরে টেনেছে, ও কেন ভিসা পায় না? তসলিমা নাসরিন একজন ব্যভিচারিণী মহিলা, সে ভারতবর্ষে আসার ভিসা পায়, আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভিসা পায় না। কেন? কি তোমার সর্বনাশ করেছে? ভিসা পায় না এই বিশ্বাসঘাতক মুনাফিক, দাড়িওয়ালা, বড় পাঞ্জাবিওয়ালা,
টুপিওয়ালা পীর ফকির হুজুর এই মুনাফেকদের দলেরা এদেরকে ভিসা আটকে দেয়। সব সমাতে গিয়ে অভিযোগ করার কারণে এদের ভিসা থেকে বঞ্চিত করা হয়। ইসলামের সব থেকে বড় সর্বনাশ করেছে কারা? এই কোন দিকে পানির বোতল দেখেননি চোখে? আমার দিকে ফিরতে হবে, পানির বোতল দেখছে, এদিকে ফিরুন। ইসলামের তাহলে সব থেকে বড় সর্বনাশ করেছে কারা? মুনাফেকরা। এইবার আপনাদের একটা একটা করে কোরআনের আয়াত বলছি, আর আমার যদি কোথাও মিস হয়ে যায় পিছনে আলেম ওলামারা বসে আছে, আমাকে নক করবেন, কোনো অসুবিধা নেই, এখনই নক করবেন, স্টেজেই নক করবেন যেটা আপনি ভুল বলে দিলেন। এক, পৃথিবীর সব থেকে বড় পাপ, হাদিস এবং কোরআনে 70টা কাবিরা পাপ খুঁজে পাওয়া যায়। কটা? 70টা। তার প্রথম নম্বরে শিরক, পৃথিবীর সব থেকে বড় কাবিরা পাপ। কি নাম? শিরক, তাই তো। দ্বিতীয় বড় পাপ আমি সিরিয়াল বাই বলতে পারছি না, তবে দ্বিতীয় বড় পাপ ধরে নেন এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা। তৃতীয় বড় পাপ পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। চতুর্থ বড় পাপ মিথ্যা সাক্ষ্য প্রদান করা। পঞ্চম নম্বর বড় পাপ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। ষষ্ঠম নম্বর বড় পাপ সুদের টাকা খাওয়া। সপ্তম নম্বর বড় পাপ ব্যভিচারে লিপ্ত হওয়া। এইগুলো হচ্ছে পৃথিবীতে 70টা বড় পাপের ভিতরে সিরিয়াল বললাম 7টা। এগুলো হচ্ছে পাপের জগতে বড় বড় পাপ, আরো আছে। এবার আপনাকে বলছি, একটা লোক শিরিক করলো, একটা লোক শিরিক করলো, ও জাহান্নামে যাবে। দুই, একটা লোক পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করলো, ও জাহান্নাম যাবে। একটা লোক মদ পান করলো, ও জাহান্নামে যাবে। তবে এখানে যত আলেম ওলামা আছেন এবং আপনারা আছেন, আপনারা একজনে এটা প্রমাণ করে আমাকে দেখান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের ব্যাপারে এবং পিতামাতার অবাধ্যকারীর ব্যাপারে, সুদ পান করার ব্যাপারে, ঘুষ খাওয়ার ব্যাপারে, জেনা করার ব্যাপারে নির্দিষ্ট জাহান্নামের কোন জায়গা স্থান উল্লেখ করেছে যে এই জায়গাটায় মদ পানকারী থাকবে, এরকম একটাও নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলতে গিয়ে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা তো নিকৃষ্ট পাপী যে ওদেরকে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে তলাতে রাখা হবে। শিরিক করেছে লোকটা, জাহান্নাম যাবে, স্বাভাবিক গতিতে জাহান্নামে থাকবে। পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছে, স্বাভাবিক গতিতে জাহান্নামে থাকবে। তবে যদি কেউ মুনাফিক হয় তাহলে জাহান্নামের কোথায় থাকবে? একেবারে নিচে, তাই না? চলুন এবার আপনাকে আর একটা কোরআনের আয়াত বলে দিই। এক, আমি মুমতাজুল ইসলাম কোটি কোটি টাকার সুদ খেয়েছি, আমি মারা গেলাম আজকে রাতে, কাল জোহরের পরে আমার জানাজা হবে। আপনি জানাজা পড়লেন, ভালো করে বুঝবেন, আপনি জানাজা পড়লেন। আচ্ছা বলুন, মুনাফিকদের কেউ যদি মারা যায় তাহলে তার জানাজার নামাজ পড়া যাবে কি যাবে না? জানা আছে? একজনা বলছে যাবে, মানে যা বুঝেছে তাই বলেছে। মুনাফিকদের সর্দার ছিল কে? আব্দুল্লাহ ইবনে ওবাই। ঘটনাটা ভালো করে শুনবেন। আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার মারা গেল। মারা যাবার পর তারই বেটা, নাম তার আব্দুল্লাহ, আল্লাহর নবীকে সে বলছেন, আল্লাহর নবী আমি চাইছি আপনার গায়ের জামাটা একটু খুলে দেন, আমার আব্বার কাফন হোক। ভালো করে বুঝবেন, কার জন্য কাফনের জন্য জামা চাইছে? মুনাফিকদের সর্দার, তার বাপ মারা গেছে তাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা খুলে দিলেন, যাও জামাটা নিয়ে যাও। হযরত ওমর তো রাগী মানুষ, হযরত ওমর রাগে একদম ফুলছে যে মুনাফিকদের একজন মারা গেল আর আপনি তার জন্য জামা খুলে দিচ্ছেন। জামাটা রেখে আসার পরে আব্দুল্লাহ আবার এসে বলছেন, আল্লাহ নবী আমি চাইছি আপনি আমার আব্বার জানাজার সালাত আদায় করাবেন। আল্লাহ রসুল এইভাবে উঠলেন। যখন উঠেছেন হাদিসে এসেছে, জিজ্ঞাসা করুন, পিছন দিক দিয়ে হযরত ওমর জামাটা ধরে রেখেছে এরকম ভাবে আল্লাহ রসুলের। তা আল্লাহ রসুল বলছেন, কি ব্যাপার, জামা ধরছো কেন তুমি? তখন হযরত ওমর বলছেন, আল্লাহ রসুল আপনি কার জানাজা পড়তে যাচ্ছেন? ও তো মুনাফিকদের সর্দার।
তখন আল্লাহ রসুল বলছেন আমাকে তো এই ব্যাপারে কিছু বলা হয়নি, তার মানে ওহী অবতীর্ণ হয়নি। এই কথা যখন আল্লাহ রসুল বলেছেন তখন হজরত ওমরের মনটা খুব খারাপ। জিস, আল্লাহ মানা করলো না আর আমি মানা করে দিলাম আল্লাহ রসুলকে, এটা কঠিন ব্যাপার। আল্লাহ রসুল জানাজার সালাত আদায় করালেন কার? মুনাফিকের। হজরত ওমর জানাজার সালাত আদায় করলেন মর্মে হাদিসের অংশে বোঝা যায়, ভালো করে বুঝবেন। আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ বাংলাদেশে তিনি বলেছেন যে হজরত ওমর ওই জানাজাতে উপস্থিত ছিলেন মর্মে বোঝা যায়। জানাজার পরেও হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সামনে যেতে পারছেন না, ভয় করছেন, লজ্জাবোধ করছেন, নিজেকে ছোট মনে করছেন যে আল্লাহ যেখানে ওহী নাজিল করলো না, অথচ আমি হজরত ওমর একটা ছোট মাপের মানুষ, আমি আল্লাহ রসুলের জামা ধরে টানলাম যে আপনি মুনাফিকদের জানাজার সালাত আদায় করবেন না। এই দেখুন কোরআনে আয়াত অবতীর্ণ হলো, সূরা তাওবা আয়াত নম্বর 84। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, নবী মুনাফিকদের ভিতরে যদি কেউ মারা যায় কোশ্চিন কালেও আপনি তাদের জানাজার সালাত আদায় করবেন না। কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল। তার মানে হযরত ওমরের রায় কে? আল্লাহর দরবারে, মানে তার জ্ঞানের পারদর্শিকতা আল্লাহর দরবারে মারাত্মক গুরুত্ব পেয়ে গেল, তাই না? এই জন্য আল্লাহ রসুল কি বলেছেন, আমি চলে যাবার পরে যদি কেউ নবী হয় বা যদি কেউ নবী হতো, কে হতো? হযরত ওমর। কেন? এই কারণে হতো হযরত ওমর, তার জ্ঞানের পারদর্শিকতা ওজন করে মাপে আনা যাবে না। হযরত ওমর বলেছিলেন আল্লাহ রসুল মুনাফিকদের জানাজা যাবেন না। আল্লাহ রসুল জানাজা পড়ালেন, কোরআনের আয়াত অবতীর্ণ হলো ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আরে মুনাফিকদের জানাজা পড়বেন না এটা তো পড়বেন না, ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তাদের কবরে পর্যন্ত দাঁড়াতে পারবেন না। খুব হুঁশিয়ারি করে শুনুন, আপনার ভিতরে যদি মুনাফিকের ওই চিহ্নগুলো যদি থাকে আপনার জানাজা পড়া পর্যন্ত হারাম। বুঝতে পারছেন মুনাফিক কত খাতারনাক চিজ? বুঝতে পারছেন?